শাহানারা মল্লিক এবার গুরুতর অভিযোগ জানালেন প্রশাসনের বিরুদ্ধে। তার অভিযোগ, পাশের বাড়িসহ গ্রামের কিছু মানুষ তাকে একা পেয়ে মারতে যান তারই বাড়িতে এবং তার সন্তানকেও মারধর করা হয় বলে জানিয়েছেন। তিনি জানান, তার বাড়িতে সরকারের দেওয়া পাতকুয়া বসানোর হয়েছে, সেই নিয়েই বচসার সৃষ্টি। আমার নাম শাহানারা মল্লিক, বাড়ি আসাছিয়া। বাবার নাম ইলিয়াস শেখ আর স্বামীর নাম তাজিম মল্লিক। সেটাকে মেরেছিল, ওই জন্য লব্বি সিরু ওরা দুজনা মিলে দিয়ে আমি আটকাতে গিয়েছিলাম। তার জন্য আমাকে খুব মারধর করেছিল প্রচণ্ডভাবে। তারপর তোমার বাচ্চাকে মারতে গেছিল কি? কেন মারতে গেছিল? বাচ্চাটা কি অন্যায় করেছিল? বাচ্চাটা কোনো অন্যায় করেনি। আমার ছেলে মিশনে থাকে, দিয়ে তখন বলছে পাইপ কেটে দিয়েছে। আমি গিয়ে বলছি যে পাইপ কেটে দিয়েছে, বলছে তাহলে অন্যায় করলে আমার ছেলে অন্যায় যদি করে আমাকে বলবে, তাতে 5 টাকা হোক 10 টাকা হোক 5 টাকা হোক জরিমানা আমি দেবো। তাহলে ওকে মারা কি দরকার ছিল? ওইটা বলার পরে আমাকে খুব মারধর করে ওরা। ওখানে মারধর করার পরে আবার ফের আমার ছেলে ওর মানে বাড়িতে এসে তখন মোবাইল নিয়ে গিয়েছিল। দিয়ে মোবাইল নিয়ে গিয়ে তখন ওই ভিডিও করেছিল। ওই ভিডিও নিয়ে আমি তখন থানায় কেস করি। কেস করার পরে কিসের কেস হয় থানায়? ওই মারধর করা। আচ্ছা, আমাকে খুব মারধর করেছিল। ওই জন্য। মারধরটা কি আপনাকে করেছিল না আপনার ছেলেকে করেছিল? আমার ছেলেকেও করেছিল, আমাকেও করেছিল। আমার ছেলেকে করার পরে আমি দেখে বলতে গিয়েছিলাম বলে আমাকে মারধর করেছিল। ওইটা তোমার 4 মাস 8 তারিখ ছিল। হ্যাঁ, 4 মাস 8 তারিখ ছিল 2024 ঘটনাটা। কিন্তু আমি কোনোই বিচার পাইনি এখনো পর্যন্ত। কেস করার পরও আমার নামে কি চাইছেন তাহলে? আমার নামে কেস করেছে তারা। কি কেস করেছে তারা? জানি না ওইটা কি কেস করেছে। তা আপনাকে থানার থেকে যে কখনো ডাকা হয়েছে যে আপনার নামে এই কেস হয়েছে বা আপনি এই কেসের অপরাধী বা কিছু বলা হয়েছিল কি? না, ওই তো কাগজে এসেছিল যে আমরা কোর্টে হাজির হয়ে জামিন হয়ে এসেছি কোর্টে থেকে। না, আমরা পড়ালেখা জানি না, মূর্খ সুরক্ষ মানুষ, আমরা কি করে জানবো? দাবি জানালেন এর বিচার চাই। আমি ধর বাড়িতে থাকি না। আপনি কে? আগে পরিচয় দিন। আমি হচ্ছে শাহানারা মল্লিকের স্বামী। আমার নাম হচ্ছে তাজিম মল্লিক, বাবার নাম হচ্ছে ইসলাম মল্লিক। বাড়ি আমার আসাচিয়া, থানা কালীগঞ্জ, পোস্ট আসাচিয়া। আজকে থানায় এসেছেন কেন? থানায় এসেছি যে আমার বাড়ির মেয়ে ছেলেকে 4 মাস 8 তারিখ 2024 মারধর করে সকালবেলায়। এই 9টার দিকে হবে। তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি বাইরে ছিলাম, রাজস্থানের জয়পুরে। দিয়ে ওখানে আমাকে ফোন করে বলে এরকম মারধর করে, আমাকে ভিডিও পাঠায়। দিয়ে ওরা মারধর করে এসে ওরা কিন্তু প্রথম এসে থানাতে কেস করে। ওরা যখন কেস করে যায় তারপরে আমরা শুনি, তখন আমরা আবার ঘুরে কেস করতে আসি। কেস করতে আসে। যে কেস করার পর যে ওনার যা কেসের ধারা, আমারও সেই একই কেসের ধারা দিয়ে উনি যাক বার চালানো যাওয়া হোক ওর জামিন হয়ে চলে আসে। এবার আমার বাড়িতেও কাগজ পাঠায়। বাড়ির মেয়ে ছেলেরা জানে না যে থানায় কোর্টে গিয়ে জামিন হতে। ওরা কি কোর্টে গিয়ে জামিন হয়ে এসেছে। এবার আমি বাড়ি আসার মোটামুটি 1 সপ্তাহ আগে আবার এসে মারধর করেছে। মানে বাড়িতে এসে ভাঙচুর করার হুমকি দিয়েছে, ভাঙচুর করেছে। মানে সরকার থেকে একটা আমাকে জল নামার একটা কুয়া দিয়েছে, মানে পানি ফানি জল ফল নামার জন্য একটা দিয়েছে। এবার ওইটি করতে যাওয়াতে ওরা বাধা দিয়েছে। ওরা বলছে এখানে হবে না, ওটা আমার জায়গা, এবার ওই জায়গাতে আমি করিনি। ওই জন্যে আবার সে ধুমকি দিচ্ছে, বারবার করে এরকমভাবে মারধরের হুমকি দিচ্ছে। আবার কিছু ঘর বাড়ি হয়তো একজনে বলছে ভেঙে উড়িয়ে দেয়, দেখা যাক কী করা যায়, কী করতে পারে। আবার ভেঙু কিছুটা দিয়েছিল, সেটা ঠিক করা হয়েছে, বুঝলেন। এবার বলছে দেখা যাক পুলিশ প্রশাসন, তোর বড়বাবু কী করতে পারে, দেখাই যাক। এরকম আমরা প্রশাসনের কাছে একটাই দাবি চাই যে আমরা ন্যায় বিচার চাই, আমরা যেন শান্তিভাবে বাঁচতে চাই।